মৃত্যুর মিছিলে লেখা হলো আরেকটি নতুন নাম, তিলোত্তমা। অপরাধ ছিলই কি বা তার? দুর্নীতি আখড়ায় করেছিল না হয় একটু করাঘাত, না হয় কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়েছিল একটু সরব, একটু শিরদাঁড়া সোজা করে বাঁচার ইচ্ছে করেছিল হয়তো প্রকাশ। তাই বলে পরিকল্পনা মাফিক এত নৃশংসতা, এত পাশবিকতা? পেলভিক বোন ভাঙা, শত কামড়ের দাগ, রক্ত বেরিয়ে আসা উপড়ে পড়া চোখ। হয়তো শেষ মুহূর্তে চিৎকার করে বলতে চেয়েছিল, তোমরা আমাকে বাঁচতে দাও, তোমরা আমাকে বাঁচতে দাও। তিলোত্তমা, তুমি আজও বেঁচে, শত শত বাঙালির অন্তরে। যারা বলেছিল বাঙালির মেরুদণ্ড ভেঙে গেছে, প্রতিবাদ করতেই জানে না, সেই বাঙালি আজ তোমার জন্য উঠে দাঁড়িয়েছে মেরুদণ্ড সোজা করে। সুপ্ত চেতনাকে করেছে জাগ্রত। মা বোনেরা নিচ্ছে রাতের দখল, জনগণের প্রতিরোধে ভাঙছে ব্যারিকেড। প্রতিটি বাঙালি পুরুষে দেখছি নেতাজির দৃঢ়তা ও স্বামী বিবেকানন্দের আদর্শকে, আর প্রতিটি নারীতে দেখছি মাতঙ্গিনীর রূপকে। তুমি পেরেছ তিলোত্তমা, নিজের জীবন দিয়ে বাঙালিকে জাগাতে। তোমার ন্যায় বিচারের জন্যে বাঙালি তথা ভারতবর্ষ তথা বিশ্ব কাঁদছে। প্রতিবাদ চলছে, চলবে। কিছু ঘুমন্ত বাঙালি যাও আছে, তারাও জাগবে। জানি না ধর্ষণের পরিসংখ্যানে প্রতিবাদ হয় কিনা, জানি না পাশের বাড়ির মেয়েটি ধর্ষিত হলে বলা যায় কিনা ধর্ষণ প্রতি রাজ্যে আকছাড় ঘটছে, এ খবরে নতুনত্ব কি? তারা সীমিত, আমরা গরিষ্ঠ। বাঙালি আরো জাগো, প্রতিবাদে ভেঙে দাও তাদের কালো হাত। চিৎকার করে বলো বারবার, জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর তিলোত্তমা। কলকাতা, বাংলা ততদিন কাঁদবে যতদিন তিলোত্তমা ন্যায় বিচার না পাবে।